1 বছর সম্পদ থাকলে যাকাত ফরজ হয়। কত বছর সম্পদ থাকলে? 1 বছর। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর সম্পদ থাকা আবশ্যিক নয়। ব্যক্তির কাছে 3 দিন যদি সম্পদ থাকে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন যদি ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত মালুন নেসাব পরিমাণ সম্পদ থাকে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির দিন প্রথম দিন ব্যক্তির কাছে সম্পদ নাই, দ্বিতীয় দিনও নাই, তৃতীয় দিন ব্যক্তির কাছে সম্পদ হয়েছে, তার উপর কোরবানি ওয়াজিব। তৃতীয় দিন সূর্য ডুবে যাচ্ছে, ঠিক একটু আগে ব্যক্তির সম্পদ হয়েছে, তখন তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে কিভাবে সে কোরবানি দিবে? কখন সে পশু আনবে? কখন সে কি করবে? সুযোগ কই? তখন ব্যক্তি টাকা আলাদা করে রাখবে, ওই টাকা দিয়ে একটা কোরবানির উপযুক্ত পশু কিনে এটা সাদাকা করে দিবে। এটা হচ্ছে মাসালা। এজন্যই মাসালা হচ্ছে, যদি আমরা রূপা দিয়ে হিসাব করি, পৃথিবীর সকল আলেম রূপা দিয়ে হিসাব করে, 52 ভরি রূপার দাম যদি কারো কাছে থাকে, প্রায় ব্যাংকে আছে, জমা আছে, কারো কাছে হাওলাত দেওয়া আছে, অথবা তার সম্পদ বাবদ গোডাউনে আছে, কোথাও না কোথাও ব্যক্তির এই পরিমাণ সম্পদ ব্যক্তির জমা আছে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। আজকের বাজারে ভালো রূপার দাম, আমি আজকের কথা বলছি, দাম কিন্তু কমে এবং বাড়ে। আজকের কথা বলছি আমি, আজকের বাজারে রূপার দাম ভালোটা হচ্ছে 2800 টাকা, আর একদম দুর্বলটা হচ্ছে 2000 টাকা। তাহলে 2000 টাকা যদি রূপার ভরি ধরি তাহলে হবে 1,04,000 টাকা, ধরলাম 1,10,000 টাকা। আর যদি 2800 টাকাকে ধরি তাহলে 1.5 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে। তাহলে 2500 টাকা করে যদি ধরি তাহলে 2500 টাকা করে ধরলে 1,30,000 35,000 মাঝামাঝি হবে। তার মানে আজকের বাজার অনুযায়ী যদি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, আজকের বাজার অনুসারে, আজকের তারিখ স্মরণ রাখেন, এই অনুযায়ী যদি কারো কাছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 1.5 লাখ টাকা বা 1,30,000 টাকা যদি ব্যক্তির কাছে থাকে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। এটা বাড়তেও পারে আবার কমতেও পারে, যেহেতু রূপার দাম উঠানামা করে। প্রিয় ভাই আমার, হুজুর আমার কাছে তো ক্যাশ টাকা নাই, ব্যাংকে আছে, সেটা আপনারই টাকা, এটা আমারই টাকা। আমার কাছে তো নাই, অন্যকে হাওলাত দিয়ে রাখছি, ওটা আমারই টাকা। আমার কাছে তো নাই, ওটা আমি কোনো একটা কাজে বা সম্পদ ব্যবসার জন্য কিনে রাখছি, ওটা আমারই টাকা। হ্যাঁ, যদি এমনটা হয়, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা গরু পালন করে, ছাগল পালন করে, এটা বিক্রি করে তার সারা বছরের রিজিক চলে। এটা হচ্ছে গরিব মানুষ। কেউ আছে সারা বছর গরু পালে, এটা কোরবানির সময় বিক্রি করবে। আবার কেউ আছে যে কোরবানির মৌসুমে ব্যবসা করে। দুটা কিন্তু পার্থক্য আছে। যে সারা বছর গরু পালন করে সেটা হচ্ছে এটার মাধ্যমে সে রিজিকের ব্যবস্থা করে, এটা তার ব্যবসা না। আর যে কোরবানি উপলক্ষে, মৌসুম উপলক্ষে কিছু পশু কিনে আনে বা 3 মাস আগে কিনেছে, উদ্দেশ্য হচ্ছে কোরবানিতে বিক্রি করবো, এটা তার ব্যবসা। আবার আরেক ব্যক্তি গত 2 বছর পর্যন্ত পালতেছে, এখন কোরবানি উপলক্ষে বিক্রি করছে, এটা তার ব্যবসা না, এটা হচ্ছে তার রিজিকের ব্যবস্থা করা। দুটার মধ্যে পার্থক্য আছে। যেটা ব্যবসার জন্য হবে সেটা যদি ওই পরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। আর যেটা সে দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করতেছে, এটা তার রিজিকের ব্যবস্থা। দেখা যাবে যে সেটা বিক্রি করে আরো 2টা গরু কিনবে, সে আরো 2 বছর পালবে, এর মধ্যে কিছু হলে এটা দিয়ে তার পরিবার পরিজন চালাবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে না, আমার কাছে টাকা আছে, 5 জনে মিলে 2 লাখ টাকা করে 10 লাখ টাকা দিয়ে 3-4টা গরু কিনছি, কোরবানির 3-4 মাস আগে কোরবানিতে বিক্রি করব, এটা হচ্ছে ব্যবসা। দুটার মধ্যে পার্থক্য আছে। যেটা ব্যবসার জন্য এটা আমার অতিরিক্ত, আর যেটা দীর্ঘদিন পর্যন্ত আমি করতেছি, কোরবানি উপলক্ষে বিক্রি করব, আমি কিছু পাবো, কিছু দিয়ে পরিবার চালাবো, ঋণ পরিশোধ করবো, আবার কিছু দিয়ে আবার ছোট 2টা গরু কিনবো, এটা দিয়ে আমি সামনের বছরগুলো চলবো, এটা হচ্ছে তার রিজিকের ব্যবস্থা, এটা তার ব্যবসা না। খুব ভালো করে খেয়াল করতে হবে, যেটা হচ্ছে অতিরিক্ত, ওই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব।